কবিতার নাম প্রিয় বন্ধু। আমার স্বরচিত একটি কবিতা। প্রিয় মিতা, কেমন আছিস? বহুদিন তোর সাথে কোনো যোগাযোগ নেই, বলা ভালো বহু বছর। আজ হঠাৎ তোর জন্য ভীষণ মন খারাপ করছে। তুই একদিন স্কুলে না এলে মনটা ছটফট করে উঠত। তখন তো আজকের মতন ফোন ছিল না। আর দেখ কেমন এখন, বছরের পর বছর কথা না বলে দিব্যি আছি। ছটফট করে না আর মনটা। কিন্তু কেন জানি না আজ ভীষণভাবে করলো। ভাবলাম তোকে একটা চিঠি লিখি। চিঠি ব্যাপারটা উঠেই গেছে, তবুও ইচ্ছে করলো তোকে চিঠি লিখতে। আসলে কি জানিস, চিঠিতে কারোর সম্মুখীন না হয়ে অনেক কথা বলতে পারা যায়। হ্যাঁ রে, তুই কি আগের মতোই টক খেতে ভালোবাসিস? লাল রংটা এখনো তোর প্রিয়? কথায় কথায় কাঁদিস আগের মতন? কি দারুণ আঁকতিস তুই! আঁকাআঁকি করিস এখনো? আমি শুনেছি বছর দুয়েক আগে মাসিমার মারা যাওয়ার কথা। আমি তখন বিদেশে একটা প্রজেক্টের কাজে ভীষণ ব্যস্ত ছিলাম। তোর সাথে তখন কথা বলে হওয়া ওঠেনি। বলা ভালো বলিনি, বা হয়তো বলতে পারিনি। তুই তোর মায়ের খুব কাছের ছিলিস। মাসিমার হাতের রান্নার কথা মনে পড়ে গেল। সেই স্বাদ আমি এখনো ভুলতে পারিনি। তোর টিফিন বক্সে তো দুজনের খাবার আসতো। আর মনে আছে, আমার টিফিন প্রতিদিন যেত রাস্তার ভুলুর পেটে। একদিন ধরা পড়ে বাড়িতে কি মারটাই না খেয়েছিলাম। তোর মেয়ের ছবি দেখেছি সোশ্যাল মিডিয়ায়। তোর মতনই মিষ্টি দেখতে হয়েছে। তোর মনে আছে আমি তোকে বলতাম, মাসিমা কি ছোটবেলায় তোকে মধুতে ভিজিয়ে রেখেছিল, নইলে এত মিষ্টি একটা মেয়ে কি করে হয়? আমার ছেলে দিল্লি ইউনিভার্সিটিতে মাস কম নিয়ে মাস্টার্স করছে। ওর বাবার ইচ্ছে ছিল লন্ডন থেকে পড়ানোর, কিন্তু আমার ছেলে আমার মতোই জেদি। ছেলেকে নিয়ে এতদিন একরকম ব্যস্ত ছিলাম ভীষণ। আর ছেলের বাবাও কাজের সূত্রে প্রায় বাইরেই থাকে। এখন আমি ঝাড়া হাত পা বলতে পারিস, বা এক প্রকার একা। এই একা একা বসে তোর কথা ভীষণ মনে পড়ছে। কি স্বার্থপর না আমি! স্বার্থপর তো বটেই, নইলে সেইবারে যখন আমাকে তোর সব থেকে বেশি প্রয়োজন ছিল, তখন আমি তোর পাশে ছিলাম না। আমার স্পষ্ট মনে আছে সেই দিনটা, যেদিন অনিমেষ তার সাথে তোকে হাতে নাতে তোর বাবা ধরে ফেললো আর তোকে ঘর বন্দি করে রাখা হলো। শুনেছিলাম তুই নাকি ভীষণ কান্নাকাটি করতিস। তোকে নাকি মারধরও করা হয়েছিল বেশ। তোর বাবার রাগের কথা অজানা ছিল না কারোর। আমি আর এসবের মধ্যে নিজেকে জড়াতে চাইনি। তারপর সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ভেবেছিলাম আগে পরীক্ষাটা মন দিয়ে দিই, তারপর তোর সাথে গিয়ে দেখা করব। এসবের মাঝে হঠাৎ আমার বাবার ট্রান্সফার হয়ে গেল অন্য শহরে। যখন শেষবারের মতন তোর সাথে দেখা করতে গিয়েছিলাম, তুই দেখা করিসনি। একটা বাহানা করে ফিরিয়ে দিয়েছিলি আমায়। আমি জানতাম তুই ঠিক ছাদ থেকে আমার চলে যাওয়া দেখছিলি। বড্ড কেঁদেছিলাম বাড়ি ফিরে সেদিন। তারপর কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মস্থান, প্রত্যেক সিঁড়িতে কিছু বন্ধু হয়েছিল ঠিকই,
কিন্তু কেউ তোর মতন করে গভীরে এত পৌঁছতে পারেনি। তুই বরাবরই আমার মনের একটা জোরালো দাগ কেটে গেছিস। আমি সেই দাগটাকে বাহানার ঘুমপাড়ানি গান শুনিয়ে রেখেছিলাম, কিন্তু আজ আর পারলাম না ঘুম পাড়িয়ে রাখতে। আজ 3 দশক পর পারলাম না। অপরাধ বোধ, গ্লানি, মোচড় মিলেমিশে শুধুই একটা আর্তনাদ, আমি পারিনি, আমি পারিনি বন্ধু হয়ে থাকতে। পেরেছি তো শুধু কয়েকটা সার্টিফিকেট, একটা আকর্ষণীয় প্যাকেজ আর শৌখিনতায় মোড়ানো একটা সংসার। কিন্তু জীবনে এমন একটা বটগাছকে ধরে রাখতে পারলাম না যে শীত, বর্ষা, গ্রীষ্ম আমার লড়াইটা তার নিজের লড়াই বলে মনে করত। সারা জীবন শুধু মরীচিকার পেছনে ছুটলাম রে, কিন্তু তোর হাত ধরে অনায়াসে মরুদ্যানে পৌঁছে যেতে পারতাম। আমার মন খারাপ, কিছু ভালো না লাগা, অরুচি, এসবের ওষুধ তো ছিলি তুই। আর বোকা আমি তা অবহেলা করে পান করেছি ভেজাল যা কিছু। এটা ঠিক যে তোর সাথে আমি এর আগেও যোগাযোগ করতে পারতাম, কিন্তু একটা অপরাধ বোধ বাধা হয়ে দাঁড়াতো সব সময়। তবে আজ সব বাধা পেরিয়ে আমি তোর দোরগোড়ায় হাঁটু গেড়ে আর বাহু মেলে, পারলে পারলে আমায় ক্ষমা করিস মিতা। ইতি, তোর একদা প্রিয় বন্ধু অনামিকা।